আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু একটি ভক্তলীলা। যে ভক্তের অদম্য তপস্যা, বীর যোদ্ধা, সেই ভক্তের আমরা আজকে লীলা আস্বাদন করব। আজকের যে লীলাটি আস্বাদন করব, লীলাটির নাম হলো ভক্ত মুচকুন্দ। তার আগে আমরা কৃষ্ণলীলা আস্বাদন করি আর গৌরলীলা আস্বাদন করি বা ভক্তলীলা, তার আগে আমাদেরকে মহাপ্রভুকে আগে জানতে হবে। কারণ মহাপ্রভুকে যদি আমরা ভালো করে না জানি তাহলে আমাদের কোনো জানাটাই সঠিক হবে না। মায়েরা এই দিকে তাকান, হ্যাঁ, অন্য দিকে তাকিয়ে লাভ নেই, যতটা সময় এই দিকটাই। সেই জন্য আমাদেরকে আজকে মহাপ্রভুর একটু আমরা গৌরচন্দ্রিকা ছোট্ট করে আস্বাদন করব, তারপরে লীলার মধ্যে গিয়ে আমরা আসল তত্ত্বটা লীলাটি শুনব। পদাবলিতে বলছে, কলিঘোর তিমিরে গোরাশালো জগজন ধর্ম করম রহুদূর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এই দিকে মন দেন। মহাপ্রভু কবে এসেছিলেন মায়েরা জানেন? মায়েরা, মহাপ্রভু কবে এসেছিলেন জানেন? হ্যাঁ, কে বললো যেন পেছন দিক থেকে? বাহ 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 বাহ। হ্যাঁ, মহাপ্রভু এসেছিলেন দোল পূর্ণিমার দিন, মানে যেদিন হোলি খেলা হয়, তাই না? ওই দোল পূর্ণিমার আরেকটি নাম রয়েছে, কি নাম বলুন তো? গৌর পূর্ণিমা। বাহ। আচ্ছা, মহাপ্রভু ওই দিনটিতে কেন এলেন? এত এত দিন থাকতে মহাপ্রভু ওই দিনটিতে কেন এলেন? কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন কোন দিতে? কোন তিথিতে জানেন? কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিল কৃষ্ণাষ্টমী বা জন্মাষ্টমীতে। হ্যাঁ, আর শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিল রাধাষ্টমীতে। হ্যাঁ, আর মহাপ্রভু জন্মগ্রহণ করলেন গৌর পূর্ণিমাতে। আচ্ছা বলুন তো মায়েরা, ওই দিনটিতে কেন জন্মগ্রহণ করলেন? আহা হা হা, খুব গভীর ভাব, গভীর তত্ত্বের আলোচনা। মায়েরা, মহাপ্রভু যেদিনকার এলেন, তৎকালীন সময়ে আজ থেকে 540 বৎসর পূর্বে সারা নদিয়া নবদ্বীপ, সারা পৃথিবী, সারা ভারতবর্ষ ব্রাহ্মণ্যবাদের একটা চরম স্ক্যামিং চলছিল। ব্রাহ্মণরা নিচু আর 3 রকম জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের নিচে যারা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের প্রতি চরম অত্যাচার চলত, চরম অত্যাচার। ধরুন আপনারা এখানে কি সকলে ব্রাহ্মণ রয়েছেন? আচণ্ডাল রয়েছেন। মহাপ্রভু আচণ্ডালে নাম দিলেন। আর মহাপ্রভু ওই দিনটিতে কেন গেলেন? আচ্ছা মায়েরা বলুন তো, ওই দিনকার গৌর পূর্ণিমার দিন বা হোলি পূর্ণিমার দিন আপনারা কেউ ভালো ভালো পোশাক পরে বেরোন রাস্তায়? বিচার করে দেখুন মায়েরা, ভালো পোশাক পরে কেউ বেরান? সাদা রঙের জামা, এই পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে কখনো কেউ বেরোবেন? কারণ ভয় লাগে, পাছে বা রং লাগিয়ে দেয়, তাই না? আর মহাপ্রভু ওই দিনটি বেছে নিলেন। কারণ কি? যিনি রাজা, যিনি কোটিপতি, তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে ছেঁড়া ফাটা পাঞ্জাবি, ছেঁড়া ফাটা জামা পরে রাস্তায় বের হবে। আর যে ভিখারি, যার দিন আনতে পান্তা ফুরায়, সেরকম ব্যক্তিও ছেঁড়া ফাটা পোশাক পরে রাস্তায় বের হবে। মহাপ্রভু এমন একটা তিথিতে জন্মগ্রহণ করলেন, যেই তিথিতে আচণ্ডাল, দেখে বোঝা যাবে না কে আমির কে ফকির, সর্বজাতিকে সমান চোখে দেখবে, সর্বজাতি হবে সমন্বয়, এক ছাতার তলায় আসবে। মহাপ্রভু সেই তিথিতে জন্মগ্রহণ করলেন। দেখে চেনার উপায় নেই। আর মহাপ্রভু জন্ম নিয়ে কি নিয়ে এলেন আমাদের জন্য? এই কলিহত জীবের জন্য কি নিয়ে এসেছেন মা জানেন? আমাদের জন্য কি এনেছেন? মায়েরা বলুন, কথা বলুন, কথা না বললে ভালো লাগে। টাকা পয়সা
জমি বাড়ি এইসব এনেছিল? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, খুব সুন্দর। হরিনাম এনেছিলেন। হরিনাম, মহাপ্রভু নিজের নামের পশ্চটা মাথায় নিয়ে হরির নাম নিয়ে এসেছিলেন। আহা! আচ্ছা বলুন তো মা, এই আমরা যখন এই সরারহাটের, আপনাদের এখান থেকে সামনে সরারহাটের ওই মোড়টাতে, নতুন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম, একজন ভদ্রলোক আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিলেন। বললে, বাবা চারিদিকে যা হরিনামের চল শুরু হয়েছে, তা কান টেকা দেয়, মানে ঘুমানো যায় না। এত হরি হরি করে কি ভগবানকে পাওয়া যায়? সে মায়েরা বলুন, হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো, কিন্তু হরিনাম করে মরলে লাভ কি আর না করে মরলে ক্ষতি? আমি উনাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি, উনি আসেননি। কিন্তু প্রশ্নটা ভালো কিনা মায়েরা বলুন তো? প্রশ্নটা ভালো না? হরিনাম করলেও মরবেন, আবার হরিনাম না করলেও মরবেন। হরিনাম করে মরলে লাভ কি আর হরিনাম না করে মরলে ক্ষতি কি? ভালো প্রশ্ন, আপনাদেরকেও একটু জানিয়ে যাই। আচ্ছা মায়েরা, বেড়াল দেখেছেন? বেড়াল, হ্যাঁ, ওই বেড়ালের বাচ্চা জন্ম দেওয়া দেখেছেন? হ্যাঁ, কটা করে বাচ্চা জন্ম দেয়? 4টা 5টা করে বাচ্চা জন্ম দেয়। কোথায় দেয়? আপনার ঘরের বেডরুম যেখানে পাবে নয়, একটা গোপন জায়গাতে দেয়। আপনি ধানের বস্তা রেখেছেন, তার একটু আড়ালে, একটা খাটের কোণে, তাই তো মায়েরা? হ্যাঁ, ধরুন আপনার কর্মের জন্য, কোনো বাড়ির অনুষ্ঠান বা কোনো কর্মের জন্য আপনি ওই ধানের বস্তাটা বা খাটটা সরিয়ে নিলেন, বিড়াল তার বাচ্চাগুলোকে ওখানে রাখবে? হ্যাঁ, সরিয়ে নেবে। কিসে করে? বিড়াল তার হাতে করে তুলে অন্যত্রে নিয়ে যাবে, তাই না? মা বলছে মুখে করে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো মা, ওতে কি বিড়াল ছানাগুলো মরে যায়? মরে না। আবার ওই বিড়ালকে কখনো ইঁদুর ধরতে দেখেছেন? হ্যাঁ, কেমন ধরে? একেবারে জমে ধরা করে। ইঁদুরটি যখন ওই বিড়ালের মুখে যায়, তখন যাই রে মারে, মারে গেলি রে, প্রাণটা চলে যায়। আচ্ছা এইবার বুঝতে পেরেছেন মা, হরিনাম করলে কেমন মরবো আর না করলে কেমন মরবো? হরিনাম করলে বিড়াল যেমন তার বাচ্চাগুলোকে আলতো করে তুলে, মুখে করে আলতো করে তুলে অন্যত্রে স্থানান্তরিত করে, তেমনি ভগবান আমাদেরকেও আলতো করে তুলে নিয়ে তার চরণ পদ্মে ঠাঁই দেয়। আর হরিনাম না করলে অ্যাক্সিডেন্ট হবে, পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, নার্সিংহোমে 6 মাস ভর্তি হয়ে বসে আছেন, শুয়ে আছেন, বাড়িতে যদিও ফিরলেন, আবার বাড়িতে শুয়ে শুয়ে বেড শু হয়ে গেছে পিঠে, ভগবানকে ডাকছে, ভগবান আমাকে তুলে নাও। ভগবান তুলে নেবে? কি বলেন? তুলে নেবে? ডাকলেই বললেই তুলে নেবে ভগবান? হ্যাঁ, ভগবানও জানেন এটাই স্বর্গ, এটাই নরক, এটাই স্বর্গ। আপনি যদি স্বর্গটা এটা বানিয়ে নিতে পারেন তাহলেই স্বর্গ, আর যদি আপনি নরক বানিয়ে ফেলেন তাহলে আপনি নরক, আপনি নরকে বাস করছেন। ভগবান এখানেই জ্বালিয়ে পুড়িয়ে মারবে। মহাপ্রভু সেই নামের ডালি, প্রেমের ডালি মাথায় নিয়ে এই কলিহত জীবের জন্য এলেন, সেই হরিনাম নিয়ে এলেন। আচ্ছা মায়েরা বলুন তো মা, মহাপ্রভু যে নামটি এনেছিলেন, এই যে নাম আমরা করছি, এই নাম না অন্য কিছু এনেছিলেন? ও মায়েরা, কি নাম? হরিনাম তো, সবই তো হরিনাম, আমরাও তো হরিনাম করছি। এই নাম এনেছিলেন মহাপ্রভু? হ্যাঁ, এই নাম আনেন। মহাপ্রভু যে নাম এনেছিলেন সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। মায়েরা সকলে বলতে পারবেন? চিৎকার করে বলতে পারবেন? হ্যাঁ, প্রেম সে বলুন তো, প্রেম সে বলুন। হাতগুলো তুলুন প্রত্যেকে, কেউ বাকি থাকবেন না, তোমরাও বাকি থাকবে না। হ্যাঁ, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, না এরকম নয়, তোলো তুলো, হাত তোলো। হ্যাঁ, সোজা করে একদম বলুন, সকলে মিলে বলুন, হরে কৃষ্ণ। ওই সাউন্ড কে, ব্যাটারি ডাউন কেন? হরে কৃষ্ণ। ওই কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হাতগুলো একটু নামান, আমি বলছি। আপনারা অনেকে মনে মনে ভাবছেন যে জোরে বললেও তো ভগবানের নাম করা, আর আস্তে বললেও ভগবানের নাম করা। হ্যাঁ, জোরে বললেও ভগবানের নাম করা,
আর আসতে বললেও ভগবানের নাম করা, এ আমার জোরে বলে লাভ কি? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে বলছেন, আপনি জপিলে নাম আপনি সেই তরে উচ্চই সংকীর্তনে পর উপকার করে, পর উপকার করে। অতএব উচ্চৈশ্বরী হরি নাম করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে, সর্বশাস্ত্রে বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনি জপিলে নাম আপনি সে তরে, মানে আপনি যদি মনে মনে জপ করেন আপনি তরে যাবেন, কিন্তু উচ্চই সংকীর্তনে উচ্চই স্তরে যদি হরিনাম করেন তাতে পরের উপকার হয়। আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনারা ভাবছেন যে পরের উপকার করলে তো বিনিময়ে সুনাম পাওয়া যায় না। দিনের পরে এটা কলিযুগের স্বভাব যে পরের উপকার করলে সুনাম আসবে না, বিনিময়ে দুর্নাম আসবে, মায়েরা কি বলে? কিন্তু সুনাম এই কলির মানুষ না করলেও ভগবান তোমার সুনাম করবে। মায়েরা খুব মন দিয়ে এই গল্পটা শুনুন, খুব সুন্দর একটি গল্প। পরের উপকার করা দরকার। মানুষ বিপদে পড়লে, অন্য কেউ বিপদে পড়লে তাকে বাঁচানো উচিত। কারণ একটা কথা মায়েরা বলি, আমরা যদি উচ্চস্তরে হরিনাম করি, এই স্থানে অবস্থিত পিপিলিকা, কীট পতঙ্গ, পশু পক্ষী রয়েছে এই স্থানে, তারা আপনার বদনের হরিনাম শুনে উদ্ধার পাবে। একটা ঘরে, মায়েরা খুব মন দিয়ে শুনুন, মায়েরা খুব মন দিয়ে শুনবেন, একটা ঘরে একটা ইঁদুর রাত্রেবেলায় খাটের তলায় চড়তে চড়তে তার লক্ষ্য পড়ল যে আমাকে মারার জন্যই একটা ইঁদুর মারা কল রাখা হয়েছে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, আমাকে মারার জন্য একটা ইঁদুর মারার কল রয়েছে, কিন্তু এতে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তোমার জীবনটা চলে যাবে। তাহলে এর থেকে আমি কিছু বন্ধুর সাহায্য চাই। ওই ঘরে ছিল একটা মুরগি। মায়েরা খুব মন দিয়ে শুনুন, ওই ঘরে ছিল একটা মুরগির কাছে গিয়ে বলছে ইঁদুরটি, মুরগি ভাইয়া, আমার তো জীবনটা চলে যাবে, আমার জন্য একটা ফাঁদ তৈরি করা হয়েছে আমাকে মারার জন্য, আমাকে কি তুমি বাঁচাতে পারবে? মায়েরা খুব মন দিয়ে শুনুন, মুরগিটি বলছে, ওই ফাঁদ আমার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ফাঁদ আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। একটু পরে ওই ইঁদুরটি আবার ছাগলের কাছে গেছে, ওই ঘরে ছিল ছাগল বলছে, ওই ফাঁদ ছোট ফাঁদ, তো তোমার মতো ছোট জীবকে মারার জন্য, আমাকে ও মারতে পারবে না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। একটু পরে সেই ঘরে ছিল গোয়ালের ভেতরে একটা গরুকে গিয়ে ওই ইঁদুরটি বলল, চলো না আমাকে একটু সাহায্য করো। বলছে, ওই ছোট্ট ফাঁদ আমাকে আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। মনের দুঃখে বসে আছে ইঁদুরটি। এমন সময় একটু পরেই ওই ইঁদুর মারা যে কল, ওই কলে ইঁদুরের পরিবর্তে একটা সাপ পড়েছে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, ইঁদুরের পরিবর্তে একটা সাপ পড়েছে। আর মালকিন তো জানে যে ইঁদুর ছটপট করছে, শব্দ হচ্ছে। সাপটা যখন ফাঁদে পড়েছে তখন ছটপট করছে, শব্দ হচ্ছে। আর মালকিন খাটের উপরে শুয়েছিল, বলে বাবা মনে হয় ইঁদুর পড়েছে। এই বলে রাতের অন্ধকারে ওইটাকে ধরে টানতে গেছে, এমন সময় সাপ, মন দিয়ে শুনুন, হ্যাঁ, সাপ যেই না দিয়েছে সঙ্গে সঙ্গে তো মালকিনের অবস্থা খারাপ। ওই ঘরের যে মালকিন, তার অবস্থা খুবই খারাপ। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারমশাই বলেছে, ডাক্তারবাবু একটা কাজ করো, যা ঔষধ দেওয়ার আমরা দিয়ে দিয়েছি, কিন্তু ওর শরীরে যেভাবে রক্তক্ষরণ হয়েছে বা রক্তের কোষগুলো ভেঙে গেছে, ওকে, শুনতে খারাপ লাগলো, ওকে একটু স্যুপ তৈরি করে খাওয়াতে হবে, মুরগির স্যুপ। মালিক তো খুব আনন্দে বাড়িতে এসছে, বলে বাড়িতে মুরগিটা আছে কি, তাহলে আগে
সর্বপ্রথম কার কাছে গেছিল? ইঁদুরটি সাহায্য চাইতে মুরগির কাছে। বাড়িতে ফিরে এসেই মালিক আগে সর্বপ্রথম মুরগিটিকে ফিনিশ করে দিয়ে তার স্যুপ করে খাওয়ালো। যখন আরও অবস্থা জটিল যাচ্ছে মালকিনীর, তখন চারিদিক থেকে আত্মীয় স্বজন আসছে। হাসপাতালে তো প্রচুর টাকা গেছে, চারিদিক থেকে আত্মীয় স্বজন আসছে দেখার জন্য, তাদের আপ্যায়নের জন্য। এইবার ছাগলটিকে দিয়ে সবাইকে দিয়ে দেওয়া হলো, খাইয়ে দেওয়া হলো ছাগলটিকে। যখন আরো অবস্থা খারাপ, সংসার আর চলছে না, স্ত্রীর চিকিৎসা করতে মালিকের অবস্থা খারাপ, তখন কি করলো? ওই যে গরুটা ছিল, যে গরুর কাছে ইঁদুর গেছিল, ওই গরুটাকে কসাইখানায় দিয়ে দিল, বিক্রি করে দিল, দিয়ে সেই টাকা নিয়ে মালিকিনীর চিকিৎসা করা হলো। আচ্ছা বলুন তো, এরা কি কেউ প্রাণে বাঁচলো? ভেবে দেখুন। মুরগিটার কাছে প্রথমে গেছিল, মুরগিটাকে সর্বপ্রথম হত্যা করা হলো। ছাগলের কাছে গেল, ছাগলকেও হত্যা করা হলো। গরুটাকেও কসাইখানায় পাঠিয়ে দেওয়া হলো। চলে গেল, সব প্রাণগুলো চলে গেল। যদি তারা উপকারটা করত, তাহলে কি প্রাণটা এত সহজে যেত? তাহলে মায়েরা, আপনারা ভাবছেন আমি তো মানুষ জন্ম পেয়ে গেছি, আমার এত উপকার করে লাভ কি? মনে রাখবেন মা, কথাটা কখনোই ভুলে যাবেন না, আমরাও এককালে ওই জন্মে ছিলাম। কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন্ম। 84 লক্ষ জনই কোথায় কতবার জন্ম নিয়েছি জানেন? স্থাবরে লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা কৃমণা রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশু 34 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। স্থাবরে মানে এই গাছপালা হয়ে জন্ম নিয়েছে। কতবার? 20 লক্ষবার। স্থাবরে লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, 9 লক্ষবার জলের জন্তু হয়ে, মাছ, কুমির, হাঙর এইসব হয়ে জন্ম নিয়েছি। তাহলে 20 আর 9 29। কৃমণা রুদ্র লক্ষঞ্চ মানে 11 লক্ষবার কৃমিকুলে জন্ম নিয়েছি। তাহলে 29 আর 11 40। কেউ হিসাব করছেন? 10 লক্ষঞ্চ অন্ডজা, 10 লক্ষবার আন্ডা মানে ডিম হয়ে জন্ম নিয়েছে। মানে পক্ষীকুলে যারা জন্ম নেয় তাদের ডিম আগে জন্ম হয়, তারপরে বাচ্চা হয়। সর্পকুলে যদি জন্ম নেয় আগে ডিম হয়, তারপরে বাচ্চা হয়। 10 লক্ষবার অন্ডজ কুলে জন্ম নিয়েছি। 50 হলো পশু 34 লক্ষঞ্চ, 30 লক্ষবার পশুকুলে জন্ম নিয়েছি। খুব মন দিয়ে শুনুন, তাহলে কত হলো? 50 আর 30 80। 4 লক্ষঞ্চ মানবা, 4 লক্ষবার মানব জন্ম। এইবারে আপনারা ভাবছেন 4 লক্ষবার, বিশাল ব্যাপার তো। আচ্ছা বলুন তো মা, 4 লক্ষ বারের মধ্যে দেখা যাচ্ছে 3,99,999 বার আপনার জন্ম হয়ে গেছে। এটাই আপনার লাস্ট জন্ম। এই জন্মটা যদি সঠিকভাবে কাজে না লাগান, তাহলে আবার কর্ম ফের অনুযায়ী আবার স্থাবর কুলে পৌঁছতে হবে, গাছপালা হয়ে জন্ম নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে যতটা সময়, এই 3 ঘন্টা সময়, আর 3 ঘন্টাও নেই, আর 2 ঘন্টা, হ্যাঁ, এই যতটা সময় থাকবেন ততটা সময় ভগবানের দিকে ধ্যান দেন, ভগবানের দিকে নজর দেন, ভগবানের কথা চিন্তা করুন, সংসারের চিন্তা নয়। প্রেম সে বলুন, হাতগুলো প্রত্যেকে তুলুন, প্রত্যেকে হরে কৃষ্ণ। দেখেছেন এখনো ভোল্টেজ ডাউন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো কাজে লাগাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো তুলে আমার সঙ্গে গাইতে হবে এবার। ভগবান যদি আপনাদের বলার ক্ষমতা দিয়ে থাকে তাহলে কাজে লাগান, নাহলে পরের বারে ওই বচনটা কেড়ে নেবে, বলার শক্তি থাকবে না। হাতগুলো লাগান, আমার সঙ্গে গান এই বাজাবে না তোমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ কি হলো, ভয় পাচ্ছেন কেন মায়েরা? একটু জোরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু সেই নাম এনেছেন আমাদের জন্য। আর মহাপ্রভু কে? তিনি অসাধনে চিন্তামণি, বিধি মিলা বিলোমানি, ওগো অসাধনে চিন্তা আমার গোরা বড়, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, এমন হয় নাই হবার নয় গো, এমন হয় নয়, হবার নয় গো, যে জন চেঁচে সেধে নাম বিলালো হয় নাইয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, সত্য যুগে নারায়ণ অবতারে নারায়ণ চক্র ধারণ করে অসুর বিনাশ করেছেন। ত্রেতা যুগে রাম অবতারে রামের হাতে কি ছিল? রামের হাতে কি ছিল? তীরধনুক ছিল না? তাহলে তীরধনুক দিয়ে অসুর বিনাশ করেছে। আবার দাপর যুগে কৃষ্ণচন্দ্র সুদর্শন চক্র দিয়ে অসুর বিনাশ করেছেন। কিন্তু আমার মহাপ্রভুর হাতে কখনো দেখেছেন কোনো অস্ত্র রয়েছে মহাপ্রভুর হাতে? দেখেছেন? তাই এমন হয় না আর হওয়া
যেজন যেচে সেথে হরি নাম বিলালো এমন হয় নয়া আবার নয় গো যেজন যেচে সেথে নাম বিলালো এমন হয় নয় আর হবার নয় গো যেজন যেচে সেথে নাম বিলালো এমন হয় নয় আর হবার নয় গো যেচে সেথে নাম বিলালো হয় নয় আর হবার নয় গো যেতে সেতে নাম মিলালো হয় নয় আর হবার নয় গো এমন হয় নয় আর হবার নয় গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সেই মহাপ্রভুকে বেদ পড়ে বিদ্যা পড়ে ভগবানকে জানা যায় না। আপনারা ভাবছেন যে গীতা পাঠ করে ভগবানকে পাবো, বেদ পড়ে ভগবানকে পাবো, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। আমার গৌর হরিকে যদি পেতে হয় হৃদয়ের ভালোবাসাটা দিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভগবান ভক্তের ভালোবাসা দেখে, কারণ শাস্ত্রে বলেছে পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তা পরহিতা অস্নমামি প্রযতাত্মন। পত্র পুষ্প ফল ফুল যে যাই দিয়ে ডাকুক না কেন, আমি দেখি ভক্তের হৃদয়। মায়েরা, সেই মহাপ্রভুকে যদি জানতে হয় শাস্ত্রে বলছে বেদ বিদ্যা দুই বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলি জানে, তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে তা সর্বসিদ্ধি কর তলে তা। আমার গোবর জানলে জানা হবে, আমার কবর জানলে জানা হবে, আমার গোবর জানলে জানা হবে, আমার কবর জানলে জানা হবে। শাস্ত্রে কি বলছে? শাস্ত্র জানলে জানা হবে, আমার গৌর জানলে জানা হবে। বলি শাস্ত্র জানলে যা না হবে, আমার কবর জানলে জানা হবে। শাস্ত্র জানলে মায়েরা বই পড়ে যা না হবে, গৌর জানলে জানা হবে। ওই শাস্ত্র জানলে জানা হবে, কবর জানলে জানা হবে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার।
ঠাকুর নয়ন আনন্দেতে বনে সর্বসিদ্ধি হয় গো নয়ন আনন্দে দেতে ভনে সর্বসিদ্ধি হই গো নয়ন আনন্দেতে ভনে সর্বসিদ্ধি হই গো নয়ন আনন্দেতে নয়ন আনন্দে নন্দেতে ভনে সর্বসিদ্ধি সিদ্ধি হয় গো নয়ন আনন্দে সিদ্ধি হয় গো ঠাকুর নয়ন দেতে ভনে জয় নিতাই জয় গৌর।